শীতের ছোট দিনের বেলায় সকাল ৬টা থেকে ১১টার মধ্যে সংসারের সমস্ত কাজ আমি যেভাবে গুছিয়ে করি। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কারণ হচ্ছে তাড়াতাড়ি বাইরে যাব। গাছে হচ্ছে প্রচুর বেগুন ধরেছে, সেগুলো তুলতে হবে, নইলে হচ্ছে না পরে বড় হয়ে গেলে, তখন বেশি বড় হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না খেতে। আর বেগুনে যদি বীজ হয়ে যায় তখন তো তোমরা জানোই খুব একটা ভালো লাগে না খেতে। তো সেই জন্য সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি। 5:30টার দিকে আমি উঠেছি, 6টার মধ্যে বাবানের বাবা উঠে পড়েছে। তো সকালবেলা উঠে আমি তো একটু এক্সারসাইজ করি, তো সেটা করতে করতে ওরাও উঠে পড়লো। তো এইদিকে দেখো আমি ঝাড় দেওয়া কিন্তু আমার ঘর বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তার মাঝে দেখো বাবা নিজে নিজে জল ভরে খেয়ে নিয়েছে। আসলে প্রতিদিনের এটা আমি অভ্যাস করেছি ওর। রোজ দিন যখন ঘুম থেকে উঠে ব্রাশ করার পর আমি ওকে বলি আর কি। প্রথম তো আমি যখন একটু ছোট ছিল তখন তো আমি নিজেই ওকে জল ভরে দিতাম। আমি কি বাবানের পাপা দুজনের মধ্যে যে কেউ একজন ওকে জল ভরে দিত, কারণ হচ্ছে সকালবেলা করে আমি, বাবানের পাপা, বাবান, মানে তিনজনেরই জল খাওয়ার অভ্যাস আর কি। দুজনের যেহেতু অভ্যাস, তো বাবানকেও সেই ছোটোবেলা থেকে না সকালবেলা একটু খালি পেটে জল খাওয়ার অভ্যাসটা করিয়েছি। আমি তো খাই, বাবানের পাপাও খায়, তো বাবানকেও সেই অভ্যাসটা করানো হয়েছে। তো বাবানকে তো আগে আমরা ভরে দিতাম জল, তো এখন আর সেভাবে দিতে হয় না। কারণ আমি যখন ওকে, মানে এমনিতে তো খেতে চায় না, বাচ্চারা জানো সকালবেলা উঠে জল খাবে, কোনো বাচ্চারই পছন্দ না সেটা। বাবানেরও একইভাবে পছন্দ না সকালবেলা উঠে জল খাওয়ার, কিন্তু একটু বলার পর তখন মনে পড়ে যে আমাকে জল খেতে হবে। তো দেখো আমাদের কিন্তু রক্তগাঁদা গাছে কিন্তু বেশ সুন্দর কুড়ি চলে এসছে। এই প্রথম দুটো কুড়ি আসলো আর কি, ফুল ফুটবে, কারণ এই ফুলটা তো একটু দেরিতে ফোটে আর কি। তো যাই হোক, তো সেভাবেই হচ্ছে বাবানকে বলি, তারপর হচ্ছে বাবান নিজে নিজে এখন জল ভরে খেয়ে নেয়। তো বাবানকে বললাম, তো জল ভরে খেয়ে নিল। আর গাছে দেখো কতগুলো লঙ্কা পাওয়া গেছে। তো অনেকগুলো লঙ্কাই তুললাম, মানে আমাদের এখন আর লঙ্কা কিনতে হবে না কয়েকদিন আর কি, যেহেতু গাছে এতগুলো লঙ্কা পেয়েছি। আর তার মধ্যে কি বলো তো, লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল, বেশি খুব একটা তরকারিতে দিতে হয় না, 4-5টে লঙ্কা দিলেও না প্রচণ্ড ঝাল হয়ে যায় আর কি। তো যেহেতু এগুলো আকাশি লঙ্কা, এমনিতেই ঝাল হয় প্রচণ্ড, তো সেই জন্য এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তো যে কটা তুলেছি অনেক দিন চলে যাবে, প্রায় অনেকগুলো তো তুললাম আর কি। তোমরা দেখতে পেলে গাছে যে কটা ছিল তুলে নিয়েছি, আর যেগুলো ছোট ছোট ছিল আর কি, তো সেগুলো গাছে রয়ে গেছে আর কি। ভাবলাম যখন বড় হবে ওগুলো আর এগুলো শেষ হয়ে যাবে তখন আবার তুলে নেব। আর গাছে দেখো বেগুন, মানে ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে, তবু বেগুন শেষ হচ্ছে না। গাছে এত পরিমাণে বেগুন ধরেছে গাছে। তো এখন বেগুন তোলার পর দেখলাম যে কয়েকদিন আর তুলতে হবে না, যেহেতু সব বেগুনগুলোই ছোট ছোট আছে, এখনও বেগুন বড় হতে অনেকটা সময় লাগবে। হয়তো এটাই লাস্ট বেগুন তোলা হচ্ছে, তারপর অনেক দিন পর তুলব, কারণ মাঝে মধ্যে তো অনেকগুলো করে বেগুন তুলি, আর এত বেগুন তো খাওয়া সম্ভব হয়ে ওঠে না। ঘরে কতদিনই বা রেখে খাওয়া যাবে, আবার তার মধ্যে ফ্রিজ নেই যে ফ্রিজে কিছুদিন রেখে দেবো বেগুনগুলো। তো ভাবছি এবার গরম পড়ার আগে ফ্রিজটা নিতেই হবে, না নিলে হবেই না আর কি। এই ঠান্ডার কয়েকটা দিন যাক, তারপরে ভাবছি একটা ফ্রিজ নিয়ে নেবো। তো দেখো কতগুলো বেগুন তুলেছি। তো বাবানের বাবা বললো কি এতগুলো বেগুন যেহেতু খাওয়া যাবে না, তার মধ্যে আগে যে বেগুনগুলো তুলেছিলাম কয়েকদিন আগে, সেই বেগুনগুলো এখনও পর্যন্ত আছে, শেষ হয়নি আর কি। তো সেই বেগুনগুলো বাকি আছে, তুলতে হবে, মানে খেতে হবে আর কি, সেই বেগুনগুলো বাকি আছে। তো সেই জন্য বাবানের বাবা বললো কি তাহলে আমি এক দাদাকে দিয়ে দেবো। তো আমাদের একটা দাদা আছে, তো সেই দাদা বলতে বাবানের পাপার বন্ধু আর কি, যেহেতু একটু বয়সে বড় দেখে দাদা বলেই ডাকে। তো সেই দাদাকে বলছি কি তাহলে অতগুলো বেগুন আছে তো দাদাদের দিই, আর কয়েকটা শাক তুলে দাও, যেহেতু মানে বাড়ির জিনিস একটু দিতে সবাইকেই ভালো লাগে। আর আমার তো খুবই পছন্দ আর কি সবাইকে দিতে। আমি তো সেই শ্বশুর বাড়িতে, মায়ের বাড়িতে, কখনো ননদকেও দেওয়া হয় আর কি, মাঝে মধ্যে যেখানে পারি সেখানে পাঠিয়ে দিই। তো ওই বললো তাহলে তুলে দাও। তো ওইদিকে দেখো কতগুলো বেগুন আর এই যে শাক তুললাম। তো শাকগুলো আর বেগুনগুলো দিয়ে দিলাম, মানে বাবানের বাবা যখন স্কুলে যাবে, মানে ভরে রাখলাম প্লাস্টিকে, যখন স্কুলে যাবে ওই টাইমটা যেহেতু গাজলে দাদার বাড়ি আর কি, তো তখন বাবানের পাপা দিয়ে দেবে আর কি বেগুনগুলো। তো ওই যে রান্নাঘরে চলে আসলাম। আজকে আবার কি মনে হলো, বাবানের পাপার বলছে কি আমাকে একটু চা করে দাও, লাল চা আর একটু বিস্কুট দাও। এমনিতেই তো আমাদের চা খাওয়া হয় না, তোমরা জানোই, কখনো আমি চা করি না, কেউ না আসলে চা হয় না আমাদের বাড়িতে। তো আজকে ওর কি মনে হলো, তো ওই বললো তাহলে দাও করে। তো 2 কাপ করলাম। তো আমি না লাল চা খেতে একদমই পছন্দ করি না, দুধ চা না হলে খাই না, আর খুব একটা চা আমি খাই না বলেই চলে। তো সেই জন্য না 2 কাপই করলাম। বাবান আছে, বাবান আবার দেখলে খেতে চাইবে, তো সেই জন্য 2 কাপ চা করলাম, বাবানের পাপাকে দিলাম আর বাবান দিলাম আর কি। বাবান তো পড়ছে, বাবানের পাপা বাবানকে পড়াচ্ছে। তো আমি চাটা দিয়ে আসলাম। তো চা খেতে খেতে ওরা পড়াশুনো করবে, তো চা খাওয়া হয়ে গেলে আবার পড়ে নেবে আর কি। তো সেই জন্য কয়েকটা বিস্কুট দিয়ে আর চা দিয়ে ওদের দিয়ে আসলাম, ওরা খেয়ে নেবে।
তো এই যে আমি এখন রান্নাবান্না শুরু করছি। আর সকালবেলার কিন্তু সব বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি, মানে ঘর ঝাড় দেওয়া, দরজায় জল দেওয়া সব কিছুই আমি করে নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, প্রতিদিনই তো ঝাড় দেওয়া শেয়ার করি, তো ভাবলাম আজকে থাক, প্রতিদিন একই রকমই হয়ে যাচ্ছে ব্লগটা, তো আজকে একটু আলাদা রকমভাবে করি আর কি। তো সেটা ভেবে আর কি আজকে আর ঝাড় দেওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সেই জন্য সকালে যত রকমের বাসি কাজ থাকে যেগুলো প্রতিদিন ব্লগে তোমরা দেখো যা যা কাজ করার, সবটাই কিন্তু আমি সকালবেলা করে তারপরে হচ্ছে বাসি কাপড় পাল্টে নিয়ে চলে এসেছি। এখন এই যে চলে এসেছি বলতে অনেকক্ষণই এসেছি রান্নাঘরে। তো ওইদিকে ডাল করব, মুসুর ডাল করব, তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে যা যা রান্না করবো সেগুলো কেটে নিচ্ছি। আর পরে কিন্তু আমি নিজেদের জন্য একটু পালং শাক তুলে নিয়েছি, কিছুটা তুলে তো প্লাস্টিকে ভরে দাদাদের জন্য রাখলাম। তারপরে হচ্ছে আমি আবার পরে অনেকগুলো পালং শাক তুলে নিয়ে এসেছি, যেহেতু শাকগুলো অনেকগুলো করে আছে, তার মধ্যে না খেলেও শাকগুলো তো নষ্ট হবে, তো সেই জন্য ভাবলাম শাকগুলো তুলে নিই। তো ভাবছি প্রতিদিনই অল্প অল্প করে কয়েকটা করে তুলে নিয়ে খাবো, নইলে শাকগুলো নষ্ট হবে। আর লাগানো শাক নিজেদের বাড়ি, যখন ইচ্ছে তখনই খাওয়া যাচ্ছে, সমস্যা হচ্ছে না। তার মধ্যে এই যে এখন করব হচ্ছে আলু ফুলকপির তরকারি করব, শাক ভাজা করব, আর করব হচ্ছে আলু গাজর পেঁয়াজগুলি একসাথে কেটে নেব, তো ওটা হচ্ছে ভাজা করব, আজকে এগুলোই করব। তো সেই জন্য এই যে সব কিছু করে নিচ্ছি। আর এই যে দেখো এদিকে শাক করব যেহেতু বেগুন দিয়ে, তো পাশাপাশি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, নইলে হচ্ছে দেরি হয়ে যাবে রান্না করতে করতে। আর সকালবেলা ওই শাক তুলতে, লঙ্কা আর বেগুন তুলতে অনেকটা সময় লেগে গেল ওখানে, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর কি রান্না করতে। তো ভাবলাম কি দুটো কড়াইতে দিই, তাহলে রান্না করতে খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য দুটো কড়াইতে দিচ্ছি। তো পাশে শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলু ফুলকপির যে তরকারিটার জন্য ফুলকপিটা ভেজে তুলে নিলাম, নিয়ে এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে তারপরে মশলা দিয়ে একটু কষিয়ে নেব। আর মশলা তো তোমরা জানোই, আদা জিরা লঙ্কা ছাড়া এই মশলাটাই দেওয়া হয় আর কি। তো সব মশলা দিয়ে দেখো কষিয়েও নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে, তো এর সাথে না একটু ভালো করে একটু কিছুক্ষণ ভাজা ভাজা মানে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেব। তো একটু গরম জল দিলাম আর কি, তো গরম জলটা করে রেখেছিলাম, তো ভাবলাম আমি সেটাই দিই তাড়াতাড়ি, তাহলে রান্নাটাও হয়ে যাবে, মানে জলটা ফুটে উঠবে তাড়াতাড়ি। তো সেই জন্য ওইদিকে ওটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে, তো এইদিকে দেখো শাকটাও আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু আদা দিয়েছি, থেতো করে আদা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর আমার বেগুন দিয়ে শাকটা খেতে ভালো লাগে, আর বেগুন দিয়ে শাকটাই আমরা বেশি খাই, তোমরা তো দেখোই। তো এই শাকটা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই আমি আবার হচ্ছে আলু গাজর আর হচ্ছে পেঁয়াজ কুড়িটা ভাজা করছি। আর এদিকে দেখো ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো আর কি। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে ওইদিকে। তারপর এদিকে বাবানের টিফিনটা রেডি করছি। তো আজকে কালকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার ছিল, তো হাট থেকে না এই যে ফুলকপি এনেছে, সবজিও এনেছে অনেক ধরনের, আর এই এনেছিল হচ্ছে আঙুর এনেছিল, তো সেটাই বাবানের টিফিনে আজকে দেওয়া হলো, আর বিস্কুট দেওয়া হলো। তারপর দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো খাবার রেডি করে নিয়েছি, 3 জনের জন্য খাবার বেড়ে নিয়েছি, তো সেটাই হচ্ছে এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই যে বাবানকে রেডি করতে। তো বাবানকে আজকে স্নান করালাম না, ও বলছে আজকে স্নান করবো না। তার মধ্যে না আমাদের এখানে খুব একটা রৌদ্র উঠছে না, সকালবেলা করে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা হাওয়া কয়েকদিন ধরে এরকমই চলছে, খুব একটা রোদ দিচ্ছে না, রোদ উঠলেও সেই 12টা 1টা বেজে যাচ্ছে, তবু রোদ খুব একটা রোদ নেই আর কি, হালকা হালকা রোদ উঠছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের এই দিকটা। তো সেই জন্য বাবানকে বললাম, ও সকালবেলা দেখি কুয়াশা আছে আর তার মধ্যে হাওয়া দিচ্ছে, ও স্নান করতে রাজি হলো না। তো ভাবলাম থাক, ঠান্ডার দিন বাচ্চাদের 1-2 দিন বাদ দিলেও অসুবিধা নেই, তো সেই জন্য আজকে ওকে স্নান করিয়ে দিলাম না, হাত পাটার মাথাটা একটু ধুয়ে দিয়েছিলাম। তো ওখানেই তারপরে হচ্ছে ধুয়ে দেওয়ার পরে একটু তেল ক্রিম দিয়ে তারপরে যে বাবানকে রেডি করে দিচ্ছি। আর আজকে না একটু দেরি হয়ে গেছে, তার জন্য তাড়াহুড়ো করে একটু করছি, আসলে রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, সকালের ওই সবজিগুলো তুলতে গিয়ে অনেকটা দেরি হলো। তো যাই হোক, টাইমের মধ্যে সবটা করেছি, তাড়াহুড়ো করেও হলো, মানে তার টাইমের মধ্যে সবটা হয়ে গেছে। তো ওইদিকে বাবানকে রেডি করালাম, বাবানের পাপাও তো রেডি হয়েছিল। তো ওরা দুজনে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর তারপরে যা যা সংসারের কাজকর্ম থাকে আর কি আমি করে থাকি, তো সেগুলোই এখন একটু একটু করে সারবো। তো কালকের কিছু বাসন ছিল, সেগুলো সকালবেলা বললাম না এত তাড়াহুড়োর মধ্যে না গুছাতে পারিনি, কারণ সকালবেলা উঠেই ওই সবজি তুলতে তুলতে এত দেরি হয়ে গেল, তার মধ্যে রান্নাও করলাম দুটো কড়াইতে, তোমরা দেখতেই পেলে। তো তাড়াতাড়ি করছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় দুটো কড়াইতে, তো সেটা করতে করতে না এদিকে বাসনগুলো আর গোছানো হয়নি। তো এখন তো এই খাওয়া দাওয়ার পর সব বাসনগুলো ধুতে হবে, ধুয়ে রাখতে হবে, তো সেই জন্য ভাবলাম গামলাটা একটু ফাঁকা করে নিই। তো সেই জন্য সব বাসনগুলো হচ্ছে বাসন রাখার যেটাতে রাখি আমি জল ঝরে যাওয়ার পর, তো সেটাতে সুন্দর করে বাসনগুলো একটু গুছিয়ে নেওয়ার পর তারপরে গামলাতে জল ছিল, মানে অনেকটাই জল জমে যায় বাসনগুলো রাখতে রাখতে না, ওই বাসনগুলো তো গা দিয়ে জল চুইয়ে পড়ে, তো অনেকটাই জল জমে। আর এখানে বাসনগুলো রেখে একটু জলটা ঝরে নিয়ে ওখানে রাখলে ভালো হয়, নইলে তো নিচে জলগুলো পড়বে, তো সেই জন্য সেটাই করি। তো এইদিকে দেখো সব বাসনগুলোই আমার ধোয়া হয়ে গেছে, মানে প্রথমে তো মেজে নিয়েছি, নেওয়ার পর এখন সব বাসনগুলোই ধুয়ে নিচ্ছি।
আর ওখানে বাসনগুলো সবটা সাজিয়ে নিলাম। তো এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আসলে সময় পাইনি তখন রান্না করার পর আর বাসন মাজার বা রান্নাঘর পরিষ্কার করার পর, আর তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর তার মধ্যে না আমার আবার একা একা খেতে ভালো লাগে না, কারণ বাড়িতে তো একাই থাকি। তো সকালের খাবারটা হচ্ছে কী করি বলো তো, একসাথেই খাই। তো ভাবলাম আজকেও খাই আর কি একসাথে। একা একা খেলে না মনে হচ্ছে না পেট ভরে না, আর ভালো লাগে না খুব একটা। তো সেই জন্য হচ্ছে একসাথেই প্রতিদিনই বেশিরভাগ দিনগুলো খাওয়া হয়। তো খাওয়া দাওয়ার পর তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি, করে তারপরে হচ্ছে ওভেনটা পরিষ্কার করলাম। তো এখন এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নেবো, কারণ এটা ওই যে বাসন মাজতে মাজতে তেল তেলে হয়েই যায়। তো এটা যদি পরিষ্কার থাকে না, রান্নাঘরটা গন্ধ হয় না আর বেশ ভালো থাকে আর কি। তো সেই জন্য সবসময় বাসন মাজার পর এটাও হচ্ছে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব হচ্ছে আবার কতগুলো জামা কাপড় আছে সেগুলো গোছাতে হবে। তো নিয়ে চলে এসে এগুলো সব কালকের কাঁচা জামা কাপড়গুলো ছিল, গোছানো হয়নি আর কি। তো সেগুলো এখন হচ্ছে গুছিয়ে ভাঁজ করে নেব। তো এই যে শাড়িগুলো আছে সব কটাই হচ্ছে একটু একটু করে গুছিয়ে নেব। আর তাছাড়া এখন তো খুব একটা কাজ নেই, এই জামা কাপড়গুলো গোছাবো, গোছানোর পরে হচ্ছে ঘরগুলো একটু মুছবো, তাহলেই কাজ শেষ হয়ে যাবে। আর সকালবেলা না বাবানের বাবা আজকে পুজো দিয়ে দিয়েছে সকাল সকালই। তো ও হচ্ছে সকালবেলায় স্নান করছিল, রান্নার অনেক আগে স্নান হয়ে গেছিলো ওর। স্নান করার পর না নিজেই পুজোটা দিয়ে দিল। তো সেই জন্য আমাকে আজকে আর পুজো দিতে হবে না, মাঝে মধ্যে একটু পুজো দিয়ে দেয় ওই, মানে যদি তাড়াতাড়ি স্নান করে নেয়। অনেক সময় একটু স্নান করতে দেরি হয়ে যায় বাবানকে পড়াতে। তো সেই দিন আর পুজো দিতে পারে না, যেহেতু স্নান করে সেরে খেতে বসে যায়। তো যেদিন একটু মানে খাওয়ার অনেকটা আগে হচ্ছে স্নান হয়ে যায়, হাতে পুজো দেওয়ার মতো সময় থাকে, সেদিন কী করে বলো তো, ওই নিজেই হচ্ছে পুজোটা দিয়ে দেয়। তো সেই জন্য আমাকে পুজোটা দিতে হয় না। তো আজকে অনেকক্ষণ আগেই স্নান করিয়েছিল, তো বাবানকে পড়াশুনো মানে সকালবেলা পড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে আগেই স্নানটা হয়ে গেছিলো দেখে ও নিজেই পুজোটা দিয়ে দিল। তো বললাম ঠিক আছে, ও বলছিল আমি দিয়ে দিচ্ছি আজকে। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও পুজোটা। তো ওই মাঝে মধ্যেই পুজোটা দেয়, আর ও পুজো দিতে খুব পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে ও যখনই সময় পায়, মানে যেদিন হাতে সময় থাকে সেদিনই পুজোটা দিয়ে দেয়। তো আজকেও পুজোটা দিয়ে দিল। তো সেই জন্য আজকে আমার, কারণ পুজোটা দিয়ে রাখলে না অনেকটা আমার মনে হয় কাজটা এগিয়ে থাকে আর কি। তো মানে পুজো দিতে গেলে অনেকটা দেরি করে পুজো দিতেও ভালো লাগে না আর কি, তার জন্য তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয় যাতে পুজোটা একটু সকাল সকাল দিতে পারি। তো আজকে যেহেতু হচ্ছে বাবানের পাপা দিয়ে দিল, আর চিন্তা নেই, ধীরে সুস্থে কাজ করতে পারবো। তার মধ্যেও আজকে আবার কাজও খুব একটা নেই, শুধুমাত্র এই সব কিছু তো ঘর বাড়ি পরিষ্কার গোছানো আছে, শুধু কাজের মধ্যেই কয়েকটা জামা কাপড় গোছাবো এগুলো, আর হচ্ছে ওই মানে ঘরগুলো মুছবো আর কি। কাজের মধ্যে এইটুকুই আছে, আর সেরকম কাজ নেই। তারপরে ঘরগুলো মুছে স্নান করে নেবো আর কি, স্নান করলেই কাজ শেষ হয়ে যাবে আজকের মতো। আর তাছাড়া এই শীতের দিনে কিন্তু জামা কাপড় কিন্তু অনেকগুলো হয়ে যায় আর কি, কাছাকাছি করা আর কি। মানে শীতের টাইমটায় বেশি কাচতে হয়, গরমের সময় তো খুব একটা কাচতে হয় না, যেহেতু জামা কাপড়ই খুব একটা বেশি পরা হয় না গরমের সময়, মানে একটা দুটো মানে একটাই পরা থাকে গায়ে। কিন্তু যে শীতের সময় দুটো তিনটে করে পরা হয় আর কি। বাবান তো দুটো সোয়েটার ছাড়া পরেই না, ও নাকি প্রচণ্ড ঠান্ডা লাগে, ও দুটো সোয়েটার সবসময় পরে থাকে। তো সেই জন্য দুটো সোয়েটার, তারপর প্যান্ট থাকে, এগুলো আবার ভেতরে একটা জামা থাকে, এগুলো মানে দুদিন পরার পরে তো কেচে দিতে হয়। তো সেই জন্য অনেকগুলো জামা কাপড়ই হয়ে যায়, তার মধ্যে বাবানের পাপার আমার আছে। আর শীতের টাইমটা জামা কাপড় বেশি থাকে। আর তার মধ্যে এই কাজটা সেরে নেওয়ার পর যদি একবার মানে কম্বলের নিচে ঢুকি তখন আর বেরোতে ইচ্ছা হয় না। তো সেই জন্য কালকে আর এই জামা কাপড়গুলো গোছানো হয়নি, যেহেতু কালকেই শুকিয়ে গেছিলো জামা কাপড়গুলো বিকেলের মধ্যে। তো সেই জন্য আর ওটা হয়ে ওঠে না আর কি। আর ঠান্ডার মধ্যে একবার যদি কম্বলের নিচে ঢুকি তখন আর বেরোতে ইচ্ছা হয় না। তো যতক্ষণ না এই যে মানে পরপর কাজগুলো সেরে নিই, যাতে হচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো, কারণ একবার বসলে না তখন আমার আবার ইচ্ছে হয় না কাজগুলো করার। তার জন্য কি করে বলতো, যতক্ষণ কাজ থাকে ততক্ষণ আর বসি না চুপচাপ, মানে যতক্ষণ কাজ থাকে পরপর করেই যায়, তাহলে আমার মনে হয় কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই গামছাটাও আমি কেচে দিয়েছিলাম এখানে, ওই যে সেদিন হচ্ছে অ্যানিভার্সারিতে হচ্ছে বোনেরা এসেছিলো, তো ওই গামছাতে কী হয়েছিলো বলো তো, সবাই কেক লাগিয়ে রেখেছিলো, কেকগুলো গালে লাগানো হয়েছিল, সেই গালের কেকগুলো কী করেছে গামছা দিয়ে মুছেছিল বেসিনের ওখানে যে গামছাটা থাকে আর কি হাত মোছার জন্য। তো সেই জন্য সেই গামছাটাও কেচে দিয়েছিলাম। তো সেই গামছাটা হচ্ছে শুকিয়ে গেছিলো দেখে ওখানে রাখলাম আর কি। তো এই যে বাবানের সকালবেলায় যেই সোয়েটারগুলো পরেছিল, তো সেগুলো এখন একটু গুছিয়ে নিচে আসে, ধোয়া সোয়েটারগুলোই পরেছিল আর কি। তো ভাবলাম আজকে আর কাচবো না, আজকের দিনটা পড়ুক, কালকে আবার কেচে দেবো। তো সেই জন্য আবার আলনাতে গুছিয়ে রেখে দিলাম, কারণ সোয়েটার তো আর প্রতিদিন কাচা যায় না বলো, আর কাচলেও শুকোতে যায় না। তো একদিন দুদিন তো পরলে তারপরে কাচি সোয়েটারগুলো, জামা প্রতিদিনই কেচে দিই, কিন্তু সোয়েটারটা হচ্ছে একদিন দুদিন মানে একদিন দুদিন পরে তারপরে হচ্ছে কেচে দিই। তো এই যে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, সোয়েটারগুলো যা যা ছিল সবগুলো তো ভাঁজ করে নিয়েছি, নিয়ে তারপরে সবটা গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই যে ঘরটা মুছে নিচ্ছি, কারণ হচ্ছে মোছা হয়নি কালকে, আর আমি তো একদিন পর পরই ঘর মুছি, প্রতিদিন মুছি না,
যেহেতু বাড়িতে বেশি লোক নেই, 3জনই আমরা লোক, খুব একটা ঘর বাড়ি নোংরা হয় না। যেরকমভাবে গুছিয়ে রাখি বেশিরভাগ সময়গুলো সেরকমই গুছিয়ে থাকে, কারণ বাবান চলে যায়, বাবানের পাপাও চলে যায়, অগোছালো করার মতো বাড়িতে কেউ থাকে না। আর আমি কি আর অগোছালো করবো বলো, যা আমি তো সারাদিন শুধু গুছাতেই থাকি। তো সেই জন্য হচ্ছে ঘর বাড়ি খুব একটা নোংরাও হয় না আর অগোছালো হয় না, যেরকমভাবে রাখা হয় সেরকমভাবেই থাকে। তো এখন হচ্ছে এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি, ঘরগুলো তো সব মোছা হয়ে গেল, রান্নাঘরটা একটু মুছে নেবো। কারণ রান্নাঘরে না এই রান্না করতে করতে একটু মানে জল পড়ে, আর জুতো পরে তো এখন থাকতে হয় ঠান্ডার মধ্যে আর কি। কারণ এই টাইলসের এসে না জুতো ছাড়া একদমই হাঁটা যায় না, প্রচণ্ড ঠান্ডা থাকে। তার জন্য এই গোটা ঠান্ডাটাই আমি জুতো পরে থাকি। আমি না, আমাদের 3জনই আমরা জুতো পরে থাকতে হয়, নাহলে খালি পায়ে একদমই হাঁটা যায় না, প্রচণ্ড ঠান্ডা। গরমের সময়টা পরি না আর কি, কিন্তু এই শীতের সময়টা পরি। আর এই শীতের সময়টা না পরে না একদমই হাঁটা যায় না। তার জন্য ঘরে হচ্ছে আলাদা করে জুতো করে নিয়েছি, মানে 3জনেরই ঘরের জুতো আলাদা আর বাইরের জুতো আলাদা, যাতে 3জনই হচ্ছে জুতো পরে থাকতে পারি ঘরের মধ্যে। তো 3জনেরই হচ্ছে আলাদা আলাদা জুতো করে নেওয়া হয়েছে। আর রান্নাঘরে যে একটু জল পড়ে না, তো জুতো পরে পরে না পায়ের না দাগ পড়ে যায়। তো সেই জন্য রান্নাঘরটা হচ্ছে প্রতিদিন মুছে নিই, মানে কখন যখন লাঠি দিয়ে মুছি, নইলে হচ্ছে যেদিন লাঠি দিয়ে পুরো বাড়ি মোছা হয় না সেদিন একটা ন্যাকড়া দিয়ে হচ্ছে মুছিয়ে নিই। তো যাই হোক, আজকে না কোনো দিদিভাইয়ের হচ্ছে কমেন্ট পড়তে পারলাম না, তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। পরের ব্লগে হচ্ছে আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের, তোমরা কেউ কিছু মনে করো না আজকে পড়তে পারলাম না দেখে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বড় করবো না। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সাথে।